বাশার আল আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন সে বিষয়ে কারো কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই আরেকটি স্বৈরশাসক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে যারা পালিয়ে যেতে বাধ্য করলো তারা কারা, চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। সিরিয়ার বিদ্রোহীরা বলছে তারা দেশটির রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে এবং প্রেসিডেন্ট বাশার আল হাসান বিমানে করে পালিয়ে গেছেন, তবে তার গন্তব্য জানা যায়নি। টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় তারা বলেছেন স্বৈরশাসক বাশার আল হাসাদকে উৎখাত করা হয়েছে এবং তাদের মুখে স্লোগান শুরু হয়েছে, সব সিরিয়ানদের জন্য মুক্ত হও ও স্বাধীন সিরিয়া দীর্ঘজীবী হও। আবু মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকেই এই বিদ্রোহটা হুট করে আলেপ্পো শহর দখল করে নেয়। এর 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির সরকারের পতন হলো। অনেকগুলো ঘটনায় দেখা গেছে সিরিয়ার সামরিক বাহিনীর লোকজন হয় তাদের পদ থেকে সরে গেছে কিংবা বিরোধীদের সাথে যোগ দিয়েছে। যতটুকু জানা গেছে তাতে প্রাথমিক হামলায় নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এই সংগঠনটির সিরিয়ার ইতিহাস ও সংকটে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস আছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সহ অনেক দেশে এইচটিএস সন্ত্রাসী গঠন হিসেবে তালিকাভুক্ত।